হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 47 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে তৃতীয় অধ্যায় অর্থাৎ অনুশীলনী 3-এর অঙ্ক আছে। ঠিক আছে, 1 থেকে 7 নম্বর হচ্ছে বহু নির্বাচনীয় প্রশ্ন। সো আমরা বহু নির্বাচনীয় প্রশ্নগুলো আগে সমাধান করি চলো আজকের ক্লাসে। ওকে, বহু নির্বাচনী মানে একটা করে প্রশ্ন দেওয়া থাকবে, তার 4টা করে উত্তর দেওয়া থাকবে, তার মধ্যে যেটা হবে সেটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো এইখানে তাহলে 1 নম্বরে আমাদের বলছে যে 1 বর্গফুট সমান কত সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 1 বর্গফুট সমান 929 সেন্টিমিটার। ওকে, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, 2 নম্বর কি বলছে, একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, দেখো এটা একটু অঙ্ক করে আমরা যদি জানি তাহলে বের করে ফেলতে পারবো। আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি যে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল কত। তাহলে একটা ঘনকের কয়টা তল থাকে বলো তো? ঘনকের কিন্তু অবশ্যই 6টা তল থাকে, তাই না? আচ্ছা, আর ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তল থাকে 6টা, তাহলে আমরা কি এখানে বলছে এক ধারের দৈর্ঘ্য, তাহলে আমরা এখানে একটু আগে ধরে নিতে পারি যে ধার ক সমান কত, ক সমান 3। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো, তাহলে এখানে আমরা এখানে ক দিয়ে দিতে পারি আর ক এর উপর স্কোয়ার, যেহেতু বলছে ক্ষেত্রফল কত। ঠিক আছে, ক্ষেত্রফল কত এখানে বলছে, তার মানে স্কোয়ার দিয়ে দিলাম ক এর উপরে। তাহলে এখানে আমাদের কি হলো 6 গুণ ক স্কোয়ার, তাই না? 6 গুণ ক স্কোয়ার, আর ক সমান কত 3, তাহলে 6 গুণ আমাদের কত হবে 3 উপর স্কোয়ার, তাহলে এখানে কত হয়ে যাবে 6 গুণ 3-এর উপর স্কোয়ার মানে 3 গুণ 3, তার মানে 3 3 9। তাহলে এখানে যদি গুণ করি 6 নং কত 54, 6 নং 54, তাহলে আমাদের কত হয়ে গেল এখানে 54। তাহলে 54 কোথায় আছে? এই যে 54 আছে ক নাম্বারে। ঠিক আছে, অর্থাৎ 54 বর্গমিটার পেয়ে গেলাম। আচ্ছা, এবার তারপরে কি বলছে, নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার। ঠিক আছে, এটা আমাদের উদ্দীপক দিছে। দেওয়ার পরে 3 নম্বর কি প্রশ্ন করছে, বলছে বাগানের দৈর্ঘ্য কত মিটার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা বের করতে পারি। এখানে বলছে উদ্দীপকে যে আমাদের বলছিল যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে প্রস্থ ধরলাম ক, প্রস্থ কত দিলাম ক, তাহলে দৈর্ঘ্য কত হবে 3 গুণ, তাহলে 3 ক। ঠিক আছে, এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এটা প্রস্থ হচ্ছে ক, প্রস্থ হচ্ছে কি ক, আর দৈর্ঘ্য কত তাহলে 3 ক। ওকে, এখানে আমাদের কি বলছে, চারিদিকে প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার। তার মানে আমরা কি পাচ্ছি এটা বলো তো, এই যে চারপাশে, এটা মনে করো একটা বাগান, এই যে চারপাশে এটা বাগান, এই যে চারপাশে যদি হাইট আসি, চারপাশের যে এরিয়া এটাকে কি বলে, এটা কিন্তু পরিসীমা, চারপাশের যে দাগটা এটা কি পরিসীমা। ঠিক আছে, তাহলে এই চারপাশে হাইট আসছে, এই পাশ থেকে একদম এই পাশ পর্যন্ত আসলে 400 মিটার হয়। ঠিক আছে, তার মানে পরিসীমা কত 400 মিটার। তার মানে এটা আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে আমরা লিখতে পারি পরিসীমা নির্ণয় সূত্র কি আমরা জানি বলো তো, 2 গুণ, ঠিক আছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে ক যোগ প্রস্থ কত 3 ক, তাই না? এখানে 3 ক সমান এখানে কত, এটা সমান পরিসীমা, আর এটা পরিসীমা, আর পরিসীমা কত হয় হাইট আসলে এখানে বলে দিয়েছে পরিসীমা কত হয় 400, তাহলে এটা সমান হচ্ছে আমাদের কত হবে 400। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি এখন কত হবে বলো তো, 2 ঠিকই থাকবে, এখানে 3 ক আর এখানে 1 ক, তাহলে কত হয়ে যাবে 4 ক, তাহলে গুণ, এই যে ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই মানে কি গুণ চিহ্ন আছে। ঠিক আছে, তাহলে 3 ক আর 1 ক কত ক হয়ে যাবে 4 ক। ঠিক আছে, সমান কত হয়ে যাবে আমাদের এখানে 400, এখানে হয়ে যাবে আমাদের 400। তাহলে এখানে আছে 4 ক গুণ 2, তাহলে 2 দিয়ে যদি 4কে গুণ করি কত হয়ে যাবে বলো তো 8 ক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, 8 ক সমান কত হয়ে যাবে আমাদের এখানে 400। ওকে, তাহলে এখানে আমরা কার মান বের করবো, কর মানটা বের করবো। ঠিক আছে, আমরা বা দিয়ে করতে পারি, কর মানটা বের করবো, এই জন্য ককে এই পাশে রাখবো আর 8কে ওই পাশে দেবো। কর সাথে 8 কি আকার আছে, গুণ আকারে, তাহলে 8কে যদি এখন ওই পাশে পাঠাই দিই কী হয়ে যাবে বলো তো, ভাগ হয়ে যাবে, 400 ভাগ
ঠিক আছে, এখানে আমরা কত হয়ে যাবে 8 হয়ে যাবে। তাহলে এখন যদি একে আমরা ভাগ দেই 4 দিয়ে 8কে 400কে 8 দিয়ে যদি 400কে ভাগ দিই কয়বার যাবে 5 বার আর 0 তার মানে 50 বার। ঠিক আছে, তার মানে কত হয়ে গেল 50। কর মান কত 50। তার মানে এখানে আমরা কত পেলাম প্রস্থ পেলাম 50। তাহলে বাগানের দৈর্ঘ্য কত বলছে, তাহলে এখানে প্রস্থ যদি 50 হয় দৈর্ঘ্য আমরা কত ধরছিলাম দেখো তো 3 ক। তাহলে কর মান 50। ঠিক আছে, 3 গুণ কর মান কত 50। ঠিক আছে, তাহলে এখানে 3 এই কর কাছে আমরা 50 দেবো। তাহলে 3কে যদি 50 দিয়ে গুণ দিই কত হয়ে যাবে বলো তো 150 বা 150। ওকে, তাহলে এখানে কত আছে 150 কোথায় আছে, এই যে গ নাম্বারে আছে। তার মানে দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা কত 150। ওকে, 4 নম্বর খেয়াল করো, বলছে বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্যও পাইলাম, দৈর্ঘ্য কত পেলাম, দৈর্ঘ্য পেলাম 150 মিটার আর প্রস্থ পেলাম কত 50 মিটার। তাহলে এখানে আমাদের বলছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি হয় তাহলে 150 আর হচ্ছে 50, এটাকে আমাদের কি করতে হবে সেমভাবে গুণ করে দিতে হবে। তাহলে যদি গুণ করি 0 দিয়ে সব কিছুকে গুণ করলেই 0, এই জন্য একটা 0 দিয়ে দিলাম। এখন 5 দিয়ে গুণ করবো, এই 5 দিয়ে এই 0কে গুণ করবো, 5 দিয়ে 0 গুণ করলে 0। এখন 5 দিয়ে এই 5কে গুণ করবো, 5 5 25, 5 হাতে আমার 2, 5 ওকে 5 আর 2 7, তার মানে কত 7500। তাহলে 7500 কোথায় আছে দেখো তো, এই যে ঘ নাম্বারে আছে এখানে আমাদের 7500। ঠিক আছে, তাহলে এইটা বাগানের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম কিন্তু খুব ইজিলি। তারপরে দেখো 5 নম্বরে কি বলছে, ল্যাটিন ভাষায় ডেসি শব্দের অর্থ কি। ল্যাটিন ভাষায় ডেসি শব্দের অর্থ হচ্ছে দশমাংশ। ঠিক আছে, এটা খ নম্বর হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন আমাদের কি বলছে, নিচের তথ্যের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে একটি জমির দৈর্ঘ্য 20 মিটার ও প্রস্থ 15 মিটার। তাহলে এখানে আমাদের জমির দৈর্ঘ্যও দিয়ে দিছে, প্রস্থও দিয়ে দিছে। আচ্ছা, 6 নম্বরে কি বলছে, ওই জমির পরিসীমা নির্ণয় করো। এখন পরিসীমা নির্ণয়ের সূত্র কি আমরা জানি বলো তো, পরিসীমা নির্ণয়ের সূত্র আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 20, তাহলে 20, ঠিক আছে, যোগ যোগ এই যোগ আর প্রস্থ, প্রস্থ কত, প্রস্থ দেওয়া আছে 15। ওকে, তাহলে বের করি চলো। তাহলে আমরা যদি এখন এই বের করি তাহলে 2 ঠিকই থাকবে, গুণ, তাহলে এখানে এই ব্র্যাকেটের এখানে এই ব্র্যাকেট না দিয়ে এখন আমরা কী দিয়ে দেবো, গুণ দিয়ে দেবো। ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন। ঠিক আছে, তাহলে 15 আর 20 যদি যোগ করি কত হবে 35, তাই না। এখন যদি 35 দুগুণা কত হয়ে যাবে বলো তো, যদি গুণ করি 5 দুগুণা 10, 0 হাতে আমার 1, 3 দুগুণা 6 আর 1 7, তার মানে 70। তার মানে ওই জমির পরিসীমা কত 70। 70 কত আছে, এই যে এখানে আছে। ঠিক আছে, তাহলে আমরা জমির পরিসীমা কিন্তু বের করে ফেললাম। এখন দেখো 7 নম্বরে কি বলছে, ওই জমির ভিতরে 2 মিটার চওড়া রাস্তা করা হলো, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, এখন মনে করো এটা একটা জমি, তোমাকে জাস্ট সহজভাবে বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি। এটা একটা জমি, ঠিক আছে, জমির মাঝখান দিয়ে কী করা হয়েছে, 2 মিটার প্রশস্ত একটা রাস্তা করা হয়েছে। ঠিক আছে, 2 মিটার প্রশস্ত কী করা হয়েছে, একটা রাস্তা করা হয়েছে, মানে এটা একটা রাস্তা। ঠিক আছে, তাহলে এদিকে 2 মিটার প্রশস্ত, ঠিক আছে, এই রাস্তার এ পাশে দৈর্ঘ্য, এ পাশে 2 মিটার, এ পাশে 2 মিটার করে। ঠিক আছে, গেছে। আবার এই যে এদিকে গেছে প্রস্থ, এদিকে 2 মিটার, এদিকেও 2 মিটার, ঠিক আছে করে গেছে। তাহলে এখন দেখো আগে জমির দৈর্ঘ্য আসলো কত 20 মিটার। ঠিক আছে, 2 মিটার প্রশস্ত, তাহলে কত 2 গুণ 2, কারণ কি 2 পাশে গেছে, দৈর্ঘ্য 2 পাশে, তাই না, 2 পাশ দিয়ে গেছে, এ পাশে 2 মিটার, এ পাশেও 2 মিটার করে গেছে, তাহলে 4। তাহলে এখান থেকে কত বাঁচবে, 20 বিয়োগ কত হবে 4, তাহলে বাঁচবে কত, এখানে সমান হয়ে যাবে কত আমাদের 16, কিন্তু 20 থেকে 4 বাদ দিলে 16। সেমভাবে প্রস্থ, এদিকে প্রস্থ জমির, তাহলে প্রস্থরও কত আসলো, প্রস্থ 15, 15 থেকে বাদ যাবে কত 2 গুণ 2, ঠিক আছে, 2 গুণ 2 সমান 4, তাহলে 15 বিয়োগ 4, তাহলে 15 থেকে 4 বাদ দিলে কত হবে 11 কিন্তু পাওয়া যাচ্ছি। তাহলে দেখো এখন আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। দৈর্ঘ্য পেলাম কত 16 আর প্রস্থ পেলাম কত 11। তাহলে আমাদের এখানে কি বলছে, ক্ষেত্রফল রাস্তা বাদে। ঠিক আছে, রাস্তা বাদ দিয়ে দিছি, এই যে 4 করে বাদ দিয়ে দিছি, ঠিক আছে, এটাও বাদ দিয়ে দিছি। তাহলে এখন রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে, এখন রাস্তা বাদে যদি ক্ষেত্রফল বের করি তার মানে আমরা কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আছে কত 16 আর প্রস্থ আছে 11। তাহলে সেমভাবে আমরা কি করে দিতে পারি, গুণ করে দেবো। আমরা জানি ক্ষেত্রফল সময় দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সময় দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 16কে 11 দিয়ে যদি আমরা গুণ দেই দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখো 1 দিয়ে যদি 6কে ভাগ দিই, 6 অক্ষে 6, 1 অক্ষে 1, ঠিক আছে, 1 ঘর কাটা। তাহলে 1 দিয়ে 6কে ভাগ দিলে কত হবে, 6 অক্ষে 6, 1 অক্ষে 1। তাহলে এখন আমরা কি করব, এখন যোগ করতে হয় 6, 6 আর 1 7 আর 1 অক্ষে 1, তাহলে কত হয়ে গেল 176। কত হয়ে গেল 176। 176 কোথায় আছে দেখো তো, এই যে গ নাম্বারটা আছে 176, তার মানে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে,
আশা করি বুঝতে পারছো, ইজি ছিল না? একদম ইজি কিন্তু, আর ইজিভাবে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, আশা করি বুঝতে পারছো। আর তুমি যদি আগের অঙ্কগুলো দেখতে চাও তাহলে প্লে লিস্টে চলে যেতে পারো, একদম অনুশীলনী 1 থেকে করে দেওয়া আছে, একদম সিরিয়াল বাই সিরিয়াল সব কিছু। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।